নমস্কার, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো পবিত্র দামোদর মাস আসছে, তো সেই উদ্দেশ্যে আমি আজকে যে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা রয়েছে, সেই শ্রীমদ্ ভাগবত গীতা আমি বাংলাতে আপনাদের পাঠ করে শোনাবো। তো তার জন্য আমি এই বইটি নিয়েছি গীতা প্রেসের। খুবই সুন্দর বই এটি। মাত্র 16 টাকা যখন আমি নিয়েছিলাম তখন দাম ছিল, এখন জানি না কত হয়েছে। আপনারা এই বইটি অবশ্যই কিনে রাখবেন, তাহলে আপনাদের খুব হেল্প হবে। এই বইটি খুবই সুন্দর। কম দামের মধ্যে যদি আপনারা গীতা শ্রীমদ্ ভাগবত গীতা খুঁজতে চান, তবে অবশ্যই এই বইটি আমি আপনাদের কিনতে বলবো। খুবই ভালো বই এই বইটি। তা চলুন শুরু করা যাক। তো প্রথম কথা আমি বলে দিচ্ছি যে শ্রীমদ্ ভাগবত গীতা আপনি যদি লাল কাপড়ে মুড়ে ঠাকুরের আসনে রাখেন, তাহলে সেটাতে অত কোনো লাভ হবে না, পূজা দিয়ে লাভ হবে না। আপনি খুলুন বইটি, দেখুন কি লেখা আছে, সেগুলোকে পালন করুন, তাহলে আপনার বেশি কাজে দেবে আমার মনে হয়। অবশ্যই বইটি পূজনীয়, কিন্তু তার মানে এই না যে আপনারা পড়বেন না এবং রেখে দেবেন। তো আমরা জানি যে শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীগুলো অর্জুনকে বলেছেন তিনি। যেগুলো না বললে না, ওগুলো আমি বলে দিলাম। এবং টোটাল হচ্ছে 18টি অধ্যায় রয়েছে। আমি একটা অধ্যায় একদিনে হয়তো শেষ করতে পারবো না, কিছু কিছু অধ্যায় অনেক বড় আছে, তো এগুলো 2 দিন লাগবে হয়তো আমার। তো আমি প্রথম অধ্যায় শুরু করছি যে ভগবানের নাম নিয়ে। তো প্রথম অধ্যায় আমাদের বলেছে অর্জুন বিষাদ যোগ, এবং প্রথম 1 থেকে 11-র মধ্যে বলা হয়েছে যে উভয় পক্ষের সৈন্যদের প্রধান প্রধান সেনাপতিদের গণনা এবং তাদের সামর্থ্য নিয়ে আলোচনা। এটা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত এইসবই আমাদের চলবে। তো চলুন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। প্রথম যে শ্লোকটি আছে সেটা হচ্ছে ধৃতরাষ্ট্র বলছে। ধৃতরাষ্ট্র আমি বাংলাতে পড়ছি, সংস্কৃতে আমি এখন বলবো না। সংস্কৃতে একটা আলাদা ভিডিও আমি বানাবো, জাস্ট বাংলাতে আমি সবাইকে জানানোর জন্য এটা করছি। সেজন্য শুধু বাংলাতে প্রথম অধ্যায় আমি পাঠ করছি, সব অধ্যায় বাংলাতেই পাঠ করবো আমি। তো ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধে অভিলাষী, যুদ্ধে ইচ্ছুক আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কি করলো? এবার সঞ্জয় বললেন, সেই সময় রাজা দুর্যোধন বৃহু আকারে সজ্জিত পাণ্ডব সেনাদের দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্নের দ্বারা বৃহাকারে রচিত পাণ্ডবপুত্রদের এই বিশাল সৈন্য সমাবেশ অবকলন করুন, মানে দেখুন বা স্টাডি করুন। এই সেনার মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে পরাঙ্গম ভীম এবং অর্জুনের সমকক্ষ পরাক্রমশালী যোদ্ধারা রয়েছেন। বলছে, আমরা তো জানতাম মহাভারত হয়েছে, ভীম আর অর্জুনই পাণ্ডবদের পক্ষের থেকে শক্তিশালী দুজন ছিল, বাকি সবাই কে ছিল আমরা জানি না। কিন্তু এখানে বলা হয়েছে যে ভীম আর অর্জুনের সমান আরও যেসব রাজারা ছিল পাণ্ডবদের পক্ষে, তাদের নাম বলা হয়েছে। সাত্যকী, বিরাট, মহারথী ধ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, পুরোজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠ শৈব, বলশালী যুদ্ধামন্যু, বীর্যবান উত্তরমজ্জা, সুভদ্রাপুত্র অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। হে ব্রাহ্মণ কুলশ্রেষ্ঠ, আমাদের পক্ষে যেসব সৈন্য আছে আপনি তাদের জেনে নিন। আপনার অবগতির জন্য আমাদের সৈন্যদের মধ্যে যে সকল সেনাপতি আছে তাদের নাম আমি বলছি। আপনি মানে দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ যুদ্ধজয়ী কৃপাচার্য এবং সেই স্বরূপ অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। এছাড়াও আমার জন্য জীবন দিতে প্রস্তুত এবং নানা অস্ত্রশস্ত্রধারী সুসজ্জিত অনেক যোদ্ধা আছে, এরা সকলেই যুদ্ধ বিশারদ। পিতামহ ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্বপ্রকারে অজেয়, এবং ভীমের দ্বারা রক্ষিত তাদের সেনা সহজে জয় করা সম্ভব, সহজে জয় করা যাবে। তাই সমস্ত বিভাগে নিজ নিজ বহু আকারে অবস্থিত হয়ে আপনারা সকলে সুনিশ্চিত করুন পিতামহ ভীষ্মকে সর্বদিক থেকে রক্ষা করুন। তো
তো এখানে বলেছে যে এটাই 11 নম্বর পর্যন্ত ছিল, যে দুর্যোধন কর্তৃক দুই সেনাপতিদের গণনা এবং তাদের সমর্থন নিয়ে আলোচনা, এইটুকুই ছিল। এবং এখানে বলা হয়েছে যে ভীষ্মের দ্বারা রক্ষিত কৌরবদের সেনা অজেয়, কারণ ভীষ্ম এখানে অজেয় একজন, ভীষ্মকে হারানো, যুদ্ধে হারেনি, কোনোদিনও হারানো যাবে না। তাই ভীমের দ্বারা রক্ষা প্রাপ্ত যে পাণ্ডব সেনারা আছে তাদেরকে সহজেই জয় করতে পারবো আমরা। তাই সবাই নিজ নিজ বিহু আকারে থেকে পিতামহ ভীষ্মকে সব দিক থেকে রক্ষা করুন। উনি যেন একদম টিকে থাকে, উনি টিকে থাকলে পাণ্ডবরা শেষ। উনি যদি হারে তাহলে পাণ্ডবদের আমরা কিচ্ছু করতে পারবো না, বা আমাদের একটু অসুবিধা হবে, এটা হচ্ছে বলছে। আমরা জানি এরপরে ভীষ্মই হচ্ছে মেন ছিল ওনাদের। তো তারপরে কি বলেছে 12 থেকে 19 উভয় পক্ষের সৈন্যদলের সংখ্যাধ্বনির বর্ণনা, মানে শঙ্খধ্বনির বর্ণনা। এবার সবাই শঙ্খধ্বনি করবে। যুদ্ধের আগে আমরা জানি শঙ্খধ্বনি করতো। এটা হচ্ছে 12 থেকে 19 নম্বর পর্যন্ত এটা বলা হয়েছে। বলছে কুরুকুলের প্রভাবশালী প্রবৃদ্ধ পিতামহ ভীষ্ম তখন দুর্যোধনের হৃদয় হর্ষ উৎপন্ন করে উচ্চস্বরে সিংহনাদ করে শঙ্খধ্বনি করলেন। তারপর শঙ্খ, নাগারা, ঢোল, মৃদঙ্গ, রণসিংহা ইত্যাদি সমস্ত বাদ্য একসাথে বেজে উঠল। সেই রণধ্বনি খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। তারপর সেই অষ্ট সমন্বিত উত্তম রথে উপবিষ্টিত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তার দিব্য শঙ্খ বাদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, ঘোরকর্মা ভীম ও পৌণ্ড্রক নামক মহাশঙ্খ বাজালেন। কুন্তিপুত্র মহারাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল সুঘোষ নামক শঙ্খ, সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, দৃষ্টোদ্যম রাজা বিরাট, অজেয় সাত্যকী, রাজা দ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবীর অভিমন্যু এরা সকলেই পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খবাদন করলেন। সেই তুমুল শব্দে আকাশ পৃথিবী কম্পিত হয়ে পড়ে দিলেন এবং ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনেদের হৃদয় বিদীর্ণ করল। মানে তাদের এই এত যে এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো বাজার করে তারা বাদ্যযন্ত্র বাজানো হতো, মোটিভেট হয় যুদ্ধের সবাই, এবং শত্রুপক্ষ যাতে ভয় পায় ওই সাউন্ড শুনে, সেজন্যই করা হতো। এবং দুর্যোধন তিনি মোটিভেট হলো বা তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। এবার বলেছে 20 থেকে 27 অর্জুনের সৈন্যদল নিরীক্ষণ করার প্রসঙ্গ। এবার অর্জুনের সৈন্যদল নিরীক্ষণ করার প্রসঙ্গ 20 থেকে। তো অর্জুন বলছেন, হে রাজন, এরপর অস্ত্র নিক্ষেপের সময় অর্থাৎ যুদ্ধ আরম্ভের প্রাক্কালে কপিধ্বজ রথযুক্ত অর্জুন যুদ্ধোদ্যত ধৃতরাষ্ট্র পরিজনদের দেখে ধনুক উত্তোলন করে ঋষিকেশ শ্রীকৃষ্ণকে এই কথা বললেন, হে অচ্যুত, আমার রথটি উভয় সেনার মধ্যে স্থাপন করুন। যতক্ষণ না আমি যুদ্ধক্ষেত্রে অবস্থিত এই যুদ্ধ অভিলাষীদের বিপক্ষীয় যোদ্ধাদের ভালো করে দেখি, এই মহারণে আমাকে কাদের সাথে যুদ্ধ করতে হবে, ততক্ষণ রথটিও ভেবে রাখুন। মানে অর্জুন বলছে যে আমি দেখতে চাই যে আমি কাদের বিরুদ্ধে লড়াই করব, আমি তাদেরকে ভালো করে দেখতে চাই যারা এই দুর্যোধনের হয়ে লড়বে আমাদের সাথে। তারপরে বলছে যে দুর্বুদ্ধি দুর্যোধনের হিতাকাঙ্ক্ষী যে সকল রাজ্যবর্গ যুদ্ধে এখানে সমবেত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীদের আমি দেখতে চাই। মানে বলছে যে এই যে দুর্যোধনের যে হিতাকাঙ্ক্ষী মানে হিত আকাঙ্ক্ষী যারা আছে আমি তাদেরকে ভালো করে দেখতে চাই, যে কারা তাদের সাপোর্ট করছে সেসব রাজযোদ্ধাদের আমি দেখতে চাই। সঞ্জয় বলছেন, হে ধৃতরাষ্ট্র, অর্জুন এইরূপ বলায় শ্রীকৃষ্ণ দুপক্ষের সেনার মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে উত্তম রথটি স্থাপন করে বললেন, হে পার্থ, যুদ্ধে সমবেত এই কৌরবদের দেখো। তখন যুদ্ধে যখন বিপরীত অপোজিটে যারা আছে তারা সবাই কৌরব, তাই বলছে তুমি কৌরবদের দেখো। তখন পৃথাপুত্র অর্জুন উভয় সেনাবাহিনীতে অবস্থানকারী পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদয়গণকে লক্ষ্য করলেন
এমনকি যারা কৌরবদের পক্ষে হয়ে লড়ছিল তারা শুধু যে খারাপ লোক এমনটা না, সেখানে অনেকেই ছিল যারা অর্জুনের পিতৃব্য তুল্য, পিতামহগণ মানে পিতামহের তুল্য, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ ভাইয়ের সমান, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদয়গণ। মানে যাদের হচ্ছে ভালো মানুষ, সেটা ভালো মানুষদের কথা বলছে, এইসব ভালো লোকগুলো তো ওই যুদ্ধে রয়েছে। এবার আমাদের শুরু হচ্ছে 28 থেকে 47। মোহর বশে পরিব্যাপ্ত অর্জুনের কাপুরুষতা, স্নেহ এবং শোক আবিষ্ট কথা। এবার অর্জুন এইসবকে দেখলো এবং সেখানে দেখে কি বলছে অর্জুন। উপস্থিত সেই সকল বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন খুবই করুণার্দ্র হয়ে বিষণ্ণ চিত্তে এ কথা বললেন। অর্জুন বলছে এবার, হে কৃষ্ণ, যুদ্ধক্ষেত্রে সমবেত এই যুদ্ধ অভিলাষী স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবসন্ন হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, শরীর কম্পন ও রোমাঞ্চ হচ্ছে, কাণ্ডীব ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে, ত্বক খুবই জ্বালাবৎ হচ্ছে, মন যেন ঘুরছে, তাই আমার দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকছে না। হে কেশব, আমি অশুভ লক্ষণ দেখছি এবং যুদ্ধে স্বজনদের হত্যা করায় আমি কোনো মঙ্গল দেখছি না। হে কৃষ্ণ, আমি জয় চাই না, রাজ্য চাই না, সুখভোগও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যের কি প্রয়োজন, আর সুখভোগ ও জীবন ধারণেরই বা কি প্রয়োজন? আমরা যাদের জন্য রাজ্য, ভোগ, সুখ আদি কামনা করি তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধে উপস্থিত হয়েছে। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ, শাল্যকগণ এবং অন্যান্য আত্মীয়দেরও উপস্থিত রয়েছে। হে মধুসূদন, আমাকে বধ করতে উদ্যত হলে অথবা তৈলক্যের রাজ্যের জন্য আমি এদেরকে বধ করতেও চাই না। মানে তৈলক্যের যদি আমাকে রাজা বানাইয়ে দেওয়া হয় এদেরকে বধ করার পরে, আমি সেটা চাই না, কখনোই চাই না। অতএব পৃথিবীর রাজত্বের তো কথাই নেই, মানে পৃথিবীতে রাজত্ব করার কথাই নেই, স্বর্গের রাজত্ব করতে চাই না এদেরকে মেরে। হে জনার্দন, ধৃতরাষ্ট্রপুত্রদের বধ করে আমি কি সুখ হব, কি সুখ হবে আমার? এই সকল আত্মীয়দের বধ করলে আমারই পাপ হবে। অতএব হে মাধব, দুর্যোধনাদি এবং তাদের বান্ধবগণকে বধ করে আমার উচিত নয়, কেননা নিজ কুটুম্বদের হত্যা করে আমি কিরূপ সুখী হব? যদিও লোভের বশে ভ্রষ্ট চিত্ত হয়ে এরা কুলনাশ উৎপন্ন ক্ষয়ক্ষতি এবং মিত্রদের সঙ্গে বিরোধ কোনো পাপ দেখছে না, কিন্তু হে জনার্দন, কুলনাশজনিত কুপরিণাম জেনেও আমরা কেন এই পাপের থেকে নিবৃত্ত হব না? মানে অর্জুন যেটা বলেছে এটা আমাদের মনে হচ্ছে এখানে খুব ইজি। আপনার বাড়ির রিলেটিভ যদি কোনো হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করে তখন বুঝবেন যে ওর সিচুয়েশনটা কি। অর্জুন এরকম সিচুয়েশন, মানে তাকে মারতে হবে নিজের রিলেটিভদের, এরকম অবস্থা হয়ে গেছে। তো এই অবস্থা থেকেই অর্জুনের এই কথাগুলো বেরোচ্ছে। এগুলো কোনো কাপুরুষতা নয়, এগুলো একদম জেনুইন কথা উনি যেগুলো বলছেন এখানে অর্জুনের। আপনাদের ওটা ফিল করতে হবে, যদি আপনারা ফিল করতে পারেন তাহলেই আপনারা গীতা বুঝতে পারবেন। তা এখানে বলছে যে আমি যদি আমার কুলকেই, নিজের কুলকে আমরা নিজেরাই নষ্ট করে দিই তাহলে কি হবে আমাদের? আমি জানি এই কুল নাশ হলে কি পাপ হচ্ছে, কুল নাশের পরিণাম কি হবে আমাদের, তা জেনেও আমি কেন হচ্ছে পাপ করব? হচ্ছে কুল ক্ষয়, মানে কুল যদি ক্ষয় হয়ে যায় তাহলে সনাতন কুল ধর্ম নষ্ট হয়ে যাবে। ধর্ম নষ্ট হলে সমস্ত কুলে পাপ ছড়িয়ে পড়বে। হে কৃষ্ণ, পাপ অত্যন্ত বৃদ্ধি পেলে কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হয় এবং কুল স্ত্রীগণ দুষ্টা হলে বর্ণসংকর উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপন্ন হলে তা কুল ঘাতকদের এবং কুলকে নরগামী করে এবং শ্রাদ্ধ এবং তর্পণ হতে বঞ্চিত হবে, পিতৃপুরুষগণ অধোগতি প্রাপ্ত হয়। এই যে 42 নম্বর শ্লোকটা যেটা রয়েছে আমাদের, খুবই ইম্পর্টেন্ট শ্লোক এটা, যে অর্জুনের মতন এত মহান যোদ্ধা তিনি কিসের জন্য চিন্তা করছেন? শ্রাদ্ধ, তর্পণ, পিতৃপুরুষ, এই কথাগুলোতে তিনি হচ্ছে জোর দিয়েছেন। এই কথাগুলো আমাদেরও জোর দেওয়া উচিত। তো শ্রাদ্ধ হবে না, তর্পণ হবে না, পিতৃপুরুষ জল পাবে না, অধোগতি প্রাপ্ত হবে। তো আমাদের কি? বর্তমানে আমরা শ্রাদ্ধ নিয়ে যে এসব উল্টাপাল্টা হচ্ছে চারদিকে, যে ব্রাহ্মণরা লোভী তাই শ্রাদ্ধ বানিয়েছে, এই বানিয়েছে, কিন্তু এখানে যিনি বলেছে যে এখানে আমাদের কারোর কথা না, এটা গীতার কথা। এবং অর্জুন এটা নিয়ে চিন্তিত হয়ে আছে যে শ্রাদ্ধ যদি ঠিক মতন না হয়, তর্পণ যদি ঠিক মতন না হয়,
পুরুষগণ যদি অধোগতি প্রাপ্ত হয় তাহলে কি হবে কুলের এবং আমাদের কি হবে সে সম্পর্কে যে অর্জুন একদম অবগত। বর্তমানে আমরা একদমই অবগত নই, কিন্তু আমি একটা কথা বলছি যে যে শ্রাদ্ধ, তর্পণ, পিতৃপুরুষগণ এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো পূজাপাঠ নাও করি বা দুর্গাপূজাও করি তাহলে আমাদের কোনো ফল লাভ প্রাপ্তি হবে না যদি আমরা এই পিতৃপুরুষগণের সেবা বা জলদান ঠিক মতন না করি। আমাদের পিতৃপুরুষগণ যে আমাদের বলে যে গার্জিয়ান এঞ্জেল যেরকম হয় ওইখানে বিদেশিতে বলে, সেরকম আমাদের এরা হচ্ছে গার্ডিয়ান এঞ্জেল। এরা আমাদের সমস্ত কিছুতে গার্ড করে এবং এরাই আমাদের হচ্ছে প্রোটেক্ট করে, এরাই আমাদের রক্ষা করে, এরাই ভগবান। কিন্তু এরাই ভগবান এবং এদের যেহেতু এদের লোকটা আমাদের থেকে কাছাকাছি এবং এদের সাথে আমাদের কানেকশন রয়েছে, তাই এরা আমাদের সবসময় হেল্প করবে। তাই শ্রাদ্ধ, তর্পণ, তারপরে জলদান এগুলোতে ইম্পর্টেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। বাকিটা আপনাদের ইচ্ছা, আমি জাস্ট বলে দিলাম। তারপরে বলছে এই সকল বর্ণসংকর কারক দোষে কুল নাশকারীদের সনাতন কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়ে যায়। হে জনার্দন, আমরা শুনেছি যাদের কুল ধর্ম নষ্ট হয় তাদের অনিশ্চিত কাল পর্যন্ত নরকে বাস করতে হয়। হায় দুর্ভাগ্য, আমরা বুদ্ধিমান হয়েও এ কি মহাপাপ করতে প্রবৃত্ত হচ্ছি। রাজ্য সুখভোগের আশায় স্বজনকে বধ করতে উদ্যত হয়েছি। যদি আমাকে শস্ত্র রহিত এবং প্রতিকারহীন অবস্থায় দেখে শস্ত্রধারী ধৃতরাষ্ট্রপুত্ররা বধ করে তবে সেই মৃত্যু আমার পক্ষে কল্যাণজনক হবে। মানে অর্জুন যে বলছে আমার হাতের থেকে গান্ডি পড়ে যাচ্ছে, তো সেটাই বলছে যে এই অবস্থায় যদি তারা আমাকে বধ করে সেই বধ আমার পক্ষে কল্যাণজনক মনে হচ্ছে এইসব পাপ কাজ করার থেকে। সঞ্জয় বলছেন রণভূমিতে শোকে উদ্বিগ্ন চিত্ত অর্জুন এই কথা বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের মধ্যে উপবেশন করলেন। এটাই ছিল আমাদের প্রথম অধ্যায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা রূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হলো। তো এটাই বলা হয়েছে, এখানে কিন্তু শ্রীকৃষ্ণের কোনো শ্লোক নেই। শ্রীকৃষ্ণ জাস্ট শুনেছেন অর্জুনের প্রবলেমগুলো কি, অর্জুন কি বলতে যাচ্ছেন। দ্বিতীয় অধ্যায় থেকে শ্রীকৃষ্ণ এবার বলবেন যে কীভাবে কী করতে, কাউন্সিলিং করা শুরু করবে আমাদের শ্রেষ্ঠ বীর অর্জুনের। তো এই বইটি তো আজকে আমাদের এইটুকুই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে প্রথম অধ্যায়। আমি বলছি এই বইটি অনেকেই মনে করে যে কোনো ধর্মগ্রন্থ, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা ধর্মগ্রন্থ না, এটা হচ্ছে সেলফ হেল্প বুক এবং মোটিভেশন এবং কাউন্সিলিং বুক। এটা একদম যুদ্ধের মতন ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে একজন যোদ্ধা আরেকজন যোদ্ধাকে যেভাবে মোটিভেট করছে সেটাই আমাদেরকে শিখিয়েছে এই বইটি। বর্তমানেও আমরা বিভিন্ন যুদ্ধে যুদ্ধ মানে এখন তো আর ওই সেই মাঠে নেমে তীর ধনুক নিয়ে যুদ্ধ করতে হচ্ছে না, কিন্তু আমাদের প্রতিটা লোককে প্রতিটা দিন যুদ্ধ করতে হচ্ছে জীবন ধারণের জন্য। তাই আমি মনে করি এই শ্রীমদ্ ভাগবত গীতা সবারই পড়া উচিত। আমি বাংলাতে বলছি, আশা করি কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন এবং ভালো লাগবে আমার সাথে আপনাদের থাকলে আরও। তো আজকের ভিডিও আমার এইটুকুই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।